বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 16.1 উদাহরণ 3 নম্বর অঙ্কের। উদাহরণ 3 নম্বর অঙ্কটি হলো একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এখন সমাধান করব। সর্বপ্রথম লিখতে হবে, মনে করি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, এই যে এখানে লিখছি যথাক্রমে। এবার এখানে যে মনে করে লিখছি, তাহলে এ সমান 7 সেন্টিমিটার ধরে নিছি, বি সমান 8 সেন্টিমিটার ধরে নিছি, সি সমান 9 সেন্টিমিটার ধরে নিছি। এখন ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করা লাগবে। এই যে ত্রিভুজটা আঁকাই দিছি, এখানে এটা 7, এই যে 8, এই বাহু আছে 9। আমরা সুন্দর করে চিত্র এঁকে ধরে নিছি। এটা কেউ যদি এই বাহুর দৈর্ঘ্যে ঘুরিয়ে সংখ্যা বসাতে চাই তাহলেও বসাতে পারবে, কোনো সমস্যা নেই। এখন ত্রিভুজের অর্ধ পরিসীমা এস, তাহলে পুরো পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, অর্ধ করেছে তাই 2 দিয়ে ভাগ দিছি। তাহলে এর মান হচ্ছে এখানে কি 7, এই যে 7 বসাই দিলাম, বির মান 8, এই যে এখানে 8 বসাই দিলাম, সির মান 9, এই যে এখানে 9 বসালাম, ভাগ এই যে 2। তাহলে 8 আর 7 15 আর 9 24। 8 আর 7, আমি আবারও বলি, 8 আর 7 15, 15 আর 9 24। তাহলে 24 ভাগ এই যে 2, 24 ভাগ 2। এবার 24-এ যদি 2 ভাগ করি তাহলে 1 ভাগে পড়ে 12 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের অর্ধ পরিসীমা এস এর মান হলো 12 সেন্টিমিটার। এখন এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে এখানে আমরা এই যে লিখছি, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল টু, এই যে সুন্দর করে আমরা সূত্র বসাই দিছি, এই যে রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আমরা সুন্দর করে মান বসাই দিলাম। এবার কিন্তু আমরা মান, ওই সূত্র বসাই দিলাম, সরি। এবার আমরা মান বসাবো, এখানে আমরা সুন্দর করে মান বসাবো। তাহলে এখানে এই যে রুট বসালাম, এস এর মান হচ্ছে এই যে 12, এই যে 12 বসাই দিলাম, ইন্টু এস এর মানে যে 12 মাইনাস এর মান হচ্ছে বসাইছি আমরা, এর মান ধরছিলাম 7, এর মান আমরা 7 ধরছিলাম। তাহলে 12 মাইনাস 7। আবার এই যে এস এর মান হচ্ছে 12, বির মান আমরা ধরছিলাম 8, তাহলে মাইনাস 8 ইন্টু এই যে এস এর মান 12, সির মান ধরছি আমরা 9, তাহলে 12 মাইনাস 9। যেহেতু এখানে সবগুলোই সেন্টিমিটার, তাহলে এখানে 2টা সেন্টিমিটার গুণ হবে, তাই এখানে বর্গ সেন্টিমিটার লিখছি। এবার আমরা এখানে মানগুলো সব বসাই দিলাম, এই যে রুট চাপাই দিলাম, তাহলে এই যে 12 বসাই দিলাম, 12 থেকে 7 গেলে 5 থাকে, গুণ, এখানে ইন্টু মানে গুণ, এখানে 12 থেকে 8 গেলে থাকে 4, ইন্টু 12 থেকে 9 গেলে থাকে 3, এই যে বর্গমিটার। এখন 12 গুণ 5 গুণ 4 গুণ 3, এটা গুণ করলে হয়েছে 720। 720-এ আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যদি রুট করি, তাহলে রুট করলে হয়েছে 26.83, আরও সামথিং হয়েছিল, কিন্তু এখানে যে সংখ্যাটা হয়েছে সেটা হয়েছে 5-এর চেয়ে ছোট, সেটা হয়েছে 5-এর চেয়ে ছোট, তাই এখানে 3-র সাথে 1 যোগ করা লাগেনি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আছে 26.83 বর্গ সেন্টিমিটার, প্রায় অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতিটা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক বাছাই করে আমি অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোমে আপলোড করি। প্রতিদিন এই নতুন নতুন গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন।
কেউ যদি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-র সাথে যুক্ত থাকে, তাহলে প্রাইভেট ছাড়া সে এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাগুলোতে সে প্রিপারেশন নিতে পারবে। কারণ আমি মূল বই এর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আপলোড করার পর আমি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতি গুলোর সুন্দরভাবে হাতে কলমে ব্যাখ্যা সহ সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আপলোড করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।